ইষ্টপ্রাণ ভক্তবৃন্দ, ইষ্টকথনের পক্ষ থেকে সবাইকে নন্দিত জয়গুরু। আপনারা শুনছেন পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের অমীয় গ্রন্থ থেকে ধারাবাহিক আলোচনা। আজকে শুনবেন আলোচনা প্রসঙ্গে প্রথম খণ্ড থেকে আলোচনা। 11ই অগ্রহায়ণ বুধবার 1348 বঙ্গাব্দ, 26শে নভেম্বর 1941 খ্রিস্টাব্দ। ভোরে তপবনের শিক্ষকবৃন্দ এসে বসেছেন শ্রী শ্রী ঠাকুরের কাছে তাসুতে। শ্রী শ্রী ঠাকুর সবেমাত্র ঘুম থেকে উঠেছেন। তিনিও যেন প্রতীক্ষায় বসে আছেন। একজন একজন আসছেন, আর শ্রী শ্রী ঠাকুর হাসি খুশিভাবে বলছেন, কে? অমুক দাদা নাকি? বসে পড়েন, এটে সেটে বসেন, যেমন শীত পড়েছে। বৃদ্ধ কোনো দাদাকে হয়তো বলছেন, দাদা আমার চ্যাংড়াদেরও হার মানিয়েছেন, এই শীতের মধ্যে হনহন করে চলে এসেছেন। আপনি যেন দিন দিন ইয়াং হয়ে উঠছেন। ইষ্টে নেশা থাকলে অমনি হয়। দেখতে দেখতে যেন একটি প্রাণবন্ত স্ফূর্তিময় অন্তরঙ্গ আবহাওয়ার সৃষ্টি হয়ে উঠল। ধীরে ধীরে আলাপ আলোচনা ও প্রশ্নোত্তর পর্ব শুরু হলো। ইন্দুদা বললেন, বোর্ডিংয়ে ছেলেদের কি সিঙ্গেল সিটেড রুম করা ভালো? শ্রী শ্রী ঠাকুর বললেন, একলা থাকলে সোশ্যাল হয় না, কনফ্লিক্ট কম হয়, তাই কনফ্লিক্ট অ্যাডজাস্ট করার ক্ষমতাও বাড়ে না। ওতে বুদ্ধি ও ইচ্ছা শক্তিও ক্ষুণ্ণ হয়। অন্তত 3 জন থাকা দরকার। 2 জন থাকাও সুবিধাজনক নয়, 2 জনের মধ্যে পারস্পরিক গোপন গলদ ঢুকতে পারে। বিমলদা বললেন, ঘরের মধ্যে ক্লাসে বসে পড়ানো ভালো না উন্মুক্ত স্থানে মাঠে বা গাছতলায় পড়ানো ভালো? শ্রী শ্রী ঠাকুর বললেন, বাইরে পড়ানোই আমার ভালো লাগে। ওতে যেন একটা লিবার্টি গোজা থাকে, দেহ মনের স্বাস্থ্য ভালো থাকে। তাছাড়া ক্লাসের একটা কৃত্রিম আড়ষ্টভাব চলে যায়। প্রকৃতির সঙ্গে একটা নিজস্ব সম্পর্কও ধীরে ধীরে গড়ে উঠতে থাকে। বিমলদা বললেন, ছেলেদের নিয়মানুবর্তী করে গড়ে তোলার জন্য করণীয় কি? শ্রী শ্রী ঠাকুর বললেন, হইচই করুক, কিন্তু কমন ইন্টারেস্ট যাতে ইনট্যাক্ট রাখে সেই বুদ্ধি মাথায় ঢুকিয়ে দিতে হয়। ফল কথা কেউ যেন কারো পক্ষে হার্মফুল না হয়। বুদ্ধি থাকবে প্রত্যেককে বাড়িয়ে তোলা, অন্যের ভালোটা এনজয় করবে, তাতে সাহায্য করবে। ইনফিরিয়রিটি থাকলে জেলাসি প্রবল হয়, আর তাতে মানুষ নিজেও সুখী হয় না, কাউকে সুখীও করতে পারে না। অপরকে আপন বলে ভাবতে শেখা বাস্তবে আর নিজ স্বার্থবোধে প্রত্যেকের সত্তা স্বার্থী হওয়া, এইটি হবে নিয়মানুবর্তিতার উৎসারক। উচ্ছল প্রাণচাঞ্চল্য নিয়েও তখন তারা অসুবিধা বা বিশৃঙ্খলার কারণ হবে না। আর কমন ইন্টারেস্ট সম্বন্ধে এই সেন্টিমেন্ট গজায় কমন আইডিয়ালে, অনুরাগের ভেতর দিয়ে। শিক্ষক যতই ইষ্টপ্রাণ হবে কর্মিষ্ঠ তপস্যায়, ততই এটা ছাত্রদের ভেতর সঞ্চালিত হবে। ডিসিপ্লিনের মূলে হলো ডিসিপ্লিনশিপ, অর্থাৎ শিষ্যত্ব। নগেনদা বললেন, শাসন কেমন করে করতে হয়? শ্রী শ্রী ঠাকুর বললেন, শাসন মানে মারধর নয়, সংযমন নিয়ন্ত্রণ করা। শিক্ষকের যদি ছাত্রের টান থাকে, তখন তিনি অসন্তুষ্ট হবেন। এমন কোনো কাজ সে করতে চায় না, ওই টানই তাকে অনুশাসিত করে। আর যে কোনো অন্যায় করুক না কেন, তার মূল কারণটা কি সেটা আবিষ্কার করতে হবে, এবং যে ডেফিসিয়েন্সির দরুন সে অন্যায় করে সেইটা মেকআপ করতে চেষ্টা করতে হবে। বংশগতির থেকে যে দোষ আসে সেটা সারা মুশকিল হয়ে পড়ে। পরিবেশিক পোষণে ভুলের দরুন যে ডিফেক্ট গজিয়ে ওঠে, সহানুভূতি সহকারে তা পরিচালনা করতে পারলে তা ঢের শোধরানো যায়। পোষণ তোষণ যেমন বৈশিষ্ট্য অনুযায়ী করতে হয়, শাসনের বেলায়ও তেমনি বৈশিষ্ট্য ও প্রকৃতিকে লক্ষ্য করতে হয়, তাহলেই শাসনের মাত্রা ও ক্রম ঠিক থাকে। গড়সাপটে এরকমই কাজ হয় না। কঠোর শাসন করতে হলেও শাসন ও তোষণের উপযুক্ত সমাবেশ চাই। ভুবেদা বললেন, কঠিন বিষয়গুলি কেমন করে সহজ করে তোলা যায়? শ্রী শ্রী ঠাকুর বললেন, সাহিত্য, ইতিহাস, বিজ্ঞান, ভূগোল, স্বাস্থ্যতত্ত্ব ইত্যাদি বিষয়ের উপর যদি রকমারি ফিল্ম, ড্রামা ইত্যাদি করা যায় তাহলে ভালো হয়। আর যে কোনো বিষয়ে ছাত্রদের পড়াও না কেন, তার একটা ড্রামাটিক রিপ্রেজেন্টেশন যদি এমন করে দিতে পারো যে ছেলেদের তা ভালো লাগা ছাড়া উপায় থাকবে না, তখন দেখবে দুরূহ বিষয়গুলোও তাদের কাছে সহজ হয়ে উঠবে।
আর বাস্তব জীবনের সঙ্গে সবকিছুর যোগ দেখিয়ে দিতে পারো। ঈশ্বরদা বললেন, শিক্ষকের করণীয় বলে আপনি যা বললেন তা কি আমাদের দিয়ে সম্ভব? শ্রী শ্রী ঠাকুর বললেন, কেন সম্ভব হবে না? একটু ইচ্ছা ও কমন সেন্স থাকলেই পারা যায়। অপক্ষপাত পর্যবেক্ষণ থেকে কমন সেন্স গ্রো করে। যেমন ডাক্তার তো মেটেরিয়া মেডিকার সব ওষুধগুলি ব্যবহার করেনি, তবুও 5টা দেখা থাকে বলে নতুন রোগ দেখে ঠিক করে নেয় এই ওষুধটা দিতে হবে। আইডিয়ালে গভীরভাবে আনত থাকলেই প্যাশনের হওয়া সঞ্চয় হাত উপরে থাকা যায়, ঠিক অবজারভেশন করা হয়। নইলে প্রবৃত্তি অনুভূতির দরুন অনেক জিনিসই আমাদের চোখেই পড়ে না। কোনো একটা জিনিস যা নিয়ে তা অনুধাবন করার ভেতর দিয়ে আসে, জানা সে সম্বন্ধে অনুধাবনকে বলে বোধি। না করে জানা হয় না, করার ভিতর দিয়ে যে সংহত বোধ হয় তাকেই বলে জানা। পড়াশোনা ভালো পারলে তাকে আমরা ভালো ছেলে বলি, কিন্তু ভালো ছেলে মানে লাভজনকভাবে কর্মঠ ছেলে, প্রফিটেবল টু হিমসেলফ অ্যান্ড দ্য এনভায়রনমেন্ট। তারপর ধূর্যটিদা বললেন, নিউটনের মাথায় এলো ফল পড়ে কেন, অন্যের মাথায় এলো না কেন? শ্রী শ্রী ঠাকুর বললেন, সন্ধিৎসু থাকা সক্রিয় মস্তিষ্কের লক্ষণ। সন্ধিৎসু হলে অমন হয়। যার যেমন ইন্টারেস্ট তার অনুসন্ধিৎসা তেমনই। একজন হয়তো একদিকে ইন্টারেস্টেড ও অনুসন্ধিৎসু হয়ে থাকে, অন্যদিকের ঘটনা তার নজরে পড়ে না। অনেকের এটি আবার আদপেই বিশেষ দেখা যায় না, বোধহীন হয়ে থাকে। তারও কারণ দেখা যায়, তাদের সন্ধিৎসু চোখ কোথাও হয়তো আঘাত পেয়ে বুঝে গেছে। বংশগতির ভেতর দিয়েও আবার বোধহীনতা সঞ্চারিত হয়। তারও মূলে অনেক সময় থাকে পিতৃপুরুষের জীবনে পারিপার্শ্বিকের সংঘাতে সন্ধিৎসতার অপমৃত্যু। ব্রজেন্দা বললেন, অসুস্থ, তাই শ্রী শ্রী ঠাকুর দেবীকে পাঠিয়ে তার খবর নিলেন। প্রফুল্ল বললেন, আমাদের এই আন্দোলনে ঋত্বিকদের দায়িত্বই তো সবচেয়ে বেশি, কিন্তু অধিকাংশ মানুষ এতই প্রবৃত্তি ঝোঁকা যে আমরা তো তাদের পথে আনতে পারছি না, এর প্রতিকার কি? শ্রী শ্রী ঠাকুর বললেন, ঋত্বিকরা হলো মেসেঞ্জার অফ দ্য লর্ড। তারা যদি ইষ্টের সঙ্গে ইনটিউন থাকে, তখন এমনতর একটা সূক্ষ্ম শব্দ শ্রবণ যন্ত্রের মতো সমাবেশ হয় যে ওই ইষ্টানুক প্রেরণাই যেন রাশ ঠেলে দিতে থাকে। যেখানে যেমন চলা বলা ব্যবহার প্রয়োজন, সেখানে নিখুঁতভাবে তেমনতরই হতে থাকে। তখন তারা অসম্ভবকে সম্ভব করে তুলতে পারে। যত বেয়ারা মানুষই হোক, বাঁচার ক্ষুধা সবারই আছে। কামুক কামের সেবা করেও বাঁচতে চায়, মরতে চায় না। লোভী খেতে চায় যেমন, বাঁচতেও চায়। বেঁচে যদি না থাকে, খাবে কি করে? বাঁচার আকুতিই হলো কমন বেসিস। তার উপর ভর দিয়ে তার প্রবৃত্তি মাফিক টোপ ফেলে সেই সূত্রের ভেতর দিয়ে তাকে ইষ্টানুক নিয়ন্ত্রণে নিয়ন্ত্রিত করেই হোক আর যে করেই হোক, তাকে ইষ্ট বিষয়ে ইন্টারেস্টেড ও কনভিন্সড করে তোলাই ঋত্বিকের পরগতার মাপকাঠি। অর্থাৎ ছলে বলে কলে কৌশলে যেমন করে হোক মানুষের মঙ্গলের পথে যুক্ত করে তুলতে হবে। শুধু ভালো মানুষ হলেই চলবে না, কুশল কৌশলী হবারও প্রয়োজন রয়েছে। যার মধ্যে যে রাস্তা দিয়ে ঢুকতে হয়, তার মধ্যে সেই রাস্তা দিয়েই ঢোকা লাগবে। এর কোনো বাধা ধরা পথ নেই। তবে এক এক কমপ্লেক্সের উপর দাঁড়িয়ে এক এক ক্যাটাগরি হয়। তার মধ্যে আবার কত রকমারই থাকে। কোন ক্যাটাগরির লোককে কেমন করে ডিল করলে সহজে তার ভিতর প্রবেশ করা যায়, সেইটা করতে করতে বোধ করা যায়। যাজনের আগে পরে বিশ্লেষণ করতে হয়, মহড়া দিতে হয় কোন ধরনের লোকের সাথে কেমনভাবে কি বলা উচিত। মাথায় ওই ধ্যান লেগে থাকা চাই। আর সব বিষয়ে ভালো করে পড়াশোনা করে ঢাল তলোয়ারও ঠিক রাখা লাগে। 12ই অগ্রহায়ণ বৃহস্পতিবার 1348 বঙ্গাব্দ, 27 নভেম্বর 1941 খ্রিস্টাব্দ। শ্রী শ্রী ঠাকুর ভোরে ঘুম থেকে উঠে বাঁধের ধারে তাঁবুতে বিছানায় বসে আছেন। অন্যদিনের মতো আজও তপবনের শিক্ষকবৃন্দ এবং আরও অনেকেই সেই শীতের মধ্যে এসে হাজির হলেন তার সঙ্গ লাভের নেশায়। মানুষ ছুটে আসে তার কাছে, না এলে ভালো লাগে না তাই আসে।
এসে নতুন করে প্রাণ পায়, প্রেরণা পায়, সঞ্জীবনী হয়ে ওঠে, নিজেকে নতুন করে ফিরে পায়, নতুন করে অনুভব করে। তাই আসে, যত আসে তত আসতে ইচ্ছে করে, তাই আসে। আসে, বসে থাকে, তাকে দর্শন করে, তার কথা শোনে, আনন্দে ভরপুর হয়ে ওঠে, চেতনার ক্ষেত্রে চলতে থাকে নবরূপায়ণ। এমনই করেই মানুষ সব পরিবেশ নিজেকে নতুন করে ঢেলে সাজাবার রসদ সংগ্রহ করে। সেই অমৃত উৎস থেকে নিত্যই এমনই করে উৎসারিত হচ্ছে প্রেমের প্রবাহ, প্রাণের প্রবাহ। শ্রী শ্রী ঠাকুর নিজের থেকেই বলতে লাগলেন, আমি কাল রাত্রে ভাবছিলাম এখানে যারা আছে যদি পরস্পর পরস্পরের ইন্টারেস্ট দেখে তাহলে কারো বিশেষ করে এখনকার ছেলেপিলেদের চাকরি করার দরকারই হয় না। প্রত্যেকে যদি মনে করে অন্য সবার জন্যই তার দায়িত্ব আছে, তার দায়িত্ব শুধু তার পরিবারের কয়েকজনের জন্যই নয়, তবে সেই লাভ প্রেশারের ঠেলায় কত প্রোডাকশন, কত ইন্ডাস্ট্রি গজিয়ে উঠবে। তাতে কেউ আর বেকার থাকবে না। সকলের মধ্যে সমভাবে এই দায়িত্ববোধের উদ্বোধন হয় না। পরগাছা হয়ে নিজেকে, নিজের জীবনকে উপভোগ করার মতলব অনেকের থাকে। তাই বাস্তবে এটাকে রূপ দিতে গেলে মানুষের পেছনে যথেষ্ট খাটুনির প্রয়োজন হয়। কয়েকটা মানুষ এমন চাই যাদের মধ্যে অতখানি দায়িত্ববোধ সক্রিয় হয়ে আছে। তারা নিজেরা তো কাজকর্ম করবেই, আবার অন্য সকলকেও স্ফূর্তি দিয়ে নিজেদের সঙ্গে রেখে উপচয়ভাবে খাটিয়ে নেবে এমনতরভাবে যাতে তারা নিজেদের অর্জনের ওপর দাঁড়াতে তো পারেই, বরং অন্যকেও সাহায্য করতে পারে। প্রত্যেকের অর্জন পটুতা ও সেবা বুদ্ধি যাতে বাড়ে, প্রত্যেকটা মানুষকে যাতে মোর অ্যান্ড মোর ইফিশিয়েন্ট হয়ে ওঠে, প্রত্যেকের বৈশিষ্ট্যকে লক্ষ্য করে তেমনভাবে ন্যাচার দিতে হয়। করিতকর্মা হওয়ার মানুষকে সেবা সাহায্য করার একটা আত্মপ্রসাদ আছে, আর ওতে ব্যক্তিত্ব স্ফুরিত হয়ে ওঠে। তখন মানুষ মানুষের ভার হয়ে থাকতে চায় না, মানুষগুলির পিছনে লেগে থেকে সেই স্তরে তাদের পৌঁছে দিতে হয়। এটা শুধু এখানে নয়, বাইরে গিয়ে ঋত্বিকদেরও এটা করা লাগে। তবে সবাইকে যে এমনভাবে ঠিক করতে পারবে তা নয়, কারণ কিছু লোক আছে যাদের জন্মগত সম্পদের দৈন্য বড় বেশি, কিন্তু যাদের হতে পারে তাদের যদি করে তোলা যায় তবে সামান্য সংখ্যক লোক অকর্মণ্য হলেও তাতে কিছু আটকে যায় না। বীরেন্দা অর্থাৎ বীরেন ভট্টাচার্য বললেন, মানুষের রোগ, শোক, অভাব, অভিযোগ যেন দিন দিন বেড়ে যাচ্ছে, এর প্রতিকার কি? শ্রী শ্রী ঠাকুর বললেন, তিনটি জিনিস দরকার। প্রথম চাই আদর্শে দীক্ষা, আর চাই সদাচার পরায়ণতা, শারীরিক, মানসিক, আধ্যাত্মিক, যাতে শরীর মন সূচি, শুদ্ধ, সুস্থ, স্বচ্ছ থাকে। তাই করাই শারীরিক ও মানসিক সদাচার। আর একমুখীন আদর্শানুক গতিশীলতাই আধ্যাত্মিক সদাচার। এছাড়া প্রত্যেকের প্রতি প্রত্যেকের ইন্টারেস্টেড হওয়ার দরকার উইথ অ্যাক্টিভ সার্ভিস। এইগুলি বেসড হবে স্বচ্ছ স্বেচ্ছ দায়িত্ববোধের উপর। নিজের পরিবারের জন্য মানুষ যেমন ফিল করে, বাস্তবে করে, পরস্পরের মধ্যে তেমন হওয়া চাই। সবাইকে নিয়ে যেন একটা পরিবার, এই পরিবারের উন্নতির জন্য প্রত্যেকেই দায়ী। যার যেমন ক্ষমতা, যার যেমন গুণ, যার যেমন প্রকৃতি, সে সেটুকুই 16 আনা সদ্ব্যবহার করবে, ফাঁকি দিবে না। আবার তাই নিয়ে চেষ্টা করবে প্রত্যেকেরই ক্ষমতা, গুণ ও প্রকৃতি যাতে পুষ্ট হয়। তোমাদের চরিত্র ও চলন দিয়ে এই জিনিসটুকু যদি সঞ্চারিত করতে পারো, মানুষের অভ্যাসে এনে দিতে পারো, রোগ, শোক, অভাব, অভিযোগ যে কোথায় ছুটে পালাবে তা ঠিকই পাবে না। প্রথমে তোমরা এখানে লেগে যাও, এই কড়ায় এখনকার অ্যাটমসফিয়ার ভরপুর করে ফেলো, নিষ্ঠুর অথচ মিষ্টিভাবে, এটা করাই লাগবে। নিষ্ঠুরভাবে বলছি এই জন্য যে আমরা যদি নিজের ও অপরের সত্তাঘাতী প্রবৃত্তিগুলির প্রতি নিষ্ঠুর না হই, তাহলে সত্তার প্রতি নিষ্ঠুর হতে হবে। চক্রপ্রাণীদার স্ত্রী রেণুমা সন্তান প্রসবকালে মারা গেছেন। সে সম্পর্কে শ্রী শ্রী ঠাকুর দুঃখ করে বলছিলেন, মেয়েরা সুপ্রজনন নীতিগুলো ভালো করে জানে কিনা কি জানে। নারীর নীতি, নারীর পথে বইগুলো বোধহয় সবাই ভালো করে পড়েনি, কিংবা জেনেও পালন করে না। মোকথায় আমি যা বলেছি ততটুকুই যদি করে, মাতা পিতা ও সন্তান সকলেরই ভালো হবেই, এবং তার সব দিক দিয়ে। জাতির স্বাস্থ্য, আয়ু,
ধী, কর্মশক্তি দেখতে দেখতে বেড়ে যাবে। বিয়েটা ঠিকমতো দেওয়া লাগে, বড় হওয়া চাই সর্বাংশে শ্রেয়, বিশেষত বংশে। অনেকে এদিকে খেয়ালই দেয় না, তার ফল ভালো হয় না। কিন্তু বরের কুল কৃষ্টি ও প্রকৃতি, কন্যার কুল কৃষ্টি ও প্রকৃতির পরিপূরণই হবে, আবার কন্যার কুল কৃষ্টি ও প্রকৃতি হবে বরের কুল কৃষ্টি ও প্রকৃতির পরিপোষণী। কন্যার কুল ও কন্যা নিজে ওই ছেলেকে পেয়ে নিজেদের ধন্য মনে করবে। এমনতর শ্রদ্ধাপ্লুত ভাব নিয়ে যে মেয়ে আসে, সে স্বামীর সংসারকে তার তীর্থক্ষেত্র মনে করে। যথাপযুক্ত সেবাই সকলকে নন্দিত করে সার্থক হয়ে ওঠে। সংসারকে সে উপচে করে তোলে তার বুক ভরা প্রীতি ও প্রাণন পোষণে দক্ষতা দিয়ে। সে জানে মনোজ্ঞ ব্যবহার কাকে বলে, না চাইতেই না বলতেই যার যখন যেমনটি প্রয়োজন সে তাই করতে অভ্যস্ত হয়ে ওঠে। আর মেয়েদের এসব ট্রেনিং ছোটবেলা থেকেই দেওয়া লাগে। বাপের বাড়ি থেকে অভ্যস্ত হয়ে এলে তখন আর বিয়ের পর কষ্টও হয় না। তবে এ সমস্ত করার মূলে চাই সুকেন্দ্রিক শ্রেয়প্রীতি, তখন সব জিনিসটাই হয়ে আসে। মেয়েরা যদি পিতৃভক্ত হয় তাহলে সেসব মেয়েরা সাধারণত ভালোই হয়। ভক্তির আবার একটা পরক আছে, ভক্তি চিরকালই কর্মমুখর। যাকে যে ভক্তি করে ভালোবাসে, তার খুশির জন্য, তার স্বস্তির জন্য সে মাথা ও গাগতর না ঘামিয়েই পারে না। আবার নিজের চরিত্রটাকেও সুসজ্জিত করে তোলে তেমনতর করেই। 13ই অগ্রহায়ণ শুক্রবার 1348 বঙ্গাব্দ, 28 নভেম্বর 1941 খ্রিস্টাব্দ। শ্রী শ্রী ঠাকুরের কাছে ভোরে তাসুতে আনন্দের হাট বসেছে। রাষ্ট্রীয় স্বাধীনতা কেমন করে তাড়াতাড়ি আসবে সেই সম্বন্ধেই কথা উঠল। শ্রী শ্রী ঠাকুর বললেন, স্বাধীনতা আসে না, জাতি স্বাধীন হয়। আমাদের চরিত্রই আমাদের পরাধীন করে রেখেছে। এখনো আমরা এমন কোনো প্ল্যাটফর্ম সৃষ্টি করতে পারিনি যেখানে প্রত্যেকে তার বৈশিষ্ট্যের পোষণ পেয়ে ঐক্যবদ্ধ হয়ে দাঁড়াতে পারে। আজও আমরা হিংসা, দেশ, দলাদলি নিয়ে মেতে আছি। কেউ কারো স্বার্থ নই। একটা পারস্পরিক প্রীতি ও দরদ এখনো ফুটে ওঠেনি। তারপর ধর্মকে বাদ দিয়ে রাজনীতির কচকচি আমি বুঝি না। ধর্ম মানে বাঁচা বাড়া, পলিটিক্স মানে তাই যা পূরণ করে পোষণ করে। পুরনো পোষণ করবে কাকে? পুরনো পোষণ করবে প্রত্যেকের বাঁচা বাড়াকে ব্যক্তিগত ও সমষ্টিগতভাবে স্ববৈশিষ্ট্যে। এই ধর্মের দ্বারা হলেন আবার বৈশিষ্ট্যপালী অপূরমান আদর্শ, অর্থাৎ সেই মানুষটি যিনি প্রত্যেককে তার ব্যক্তি বৈশিষ্ট্য অনুযায়ী পূরণ করতে পারেন। তার মধ্যে আছে সব ভাব, সব মত, পথ, বৈশিষ্ট্য, স্বার্থ, সব প্রয়োজন, সব পরিপূরণের বৈধি সুসম্পূর্ণ সুসংহত সমাবেশ। পূর্বতন প্রত্যেকটি মহাপুরুষ জীবন্ত হয়ে থাকেন তাতে। তাই জনসমষ্টি, এমনকি মানব গোষ্ঠীর একায়নী কেন্দ্র হতে পারেন এমন তিনি, এবং তাকে কেন্দ্র করেই দেশের জনগণ তাদের যা কিছু সব নিয়ে ঐক্যবদ্ধ ও সুসংহত হতে পারেন। আর তাই হয়ে দাঁড়ায় স্বাধীনতার ভিত্তিভূতি। আর এই আদর্শ প্রাণতার উদ্বোধন হলে কর্ম তার সঙ্গে সঙ্গে উদ্ভিন্ন হয়ে ওঠে। মানুষ তখন পরনির্ভরশীল হয়ে থাকতে চায় না, বরং নিজের অবদানে উচ্ছল করতে চায়, উপচয় করতে চায় তার প্রিয়ম পরমকে। এই করতে গিয়ে তার বৈশিষ্ট্য অনুযায়ী পরিবেশের সেবা তাকে করতেই হয়। প্রত্যেকেই এমন করে করতে থাকে। এমনই করে তাদের প্রচেষ্টার ভেতর দিয়ে গজিয়ে ওঠে কৃষি, শিল্প, স্বাস্থ্য, শিক্ষা, বাণিজ্য, বিজ্ঞান, খাদ্য, অন্ন, বস্ত্র, বাসস্থান, নিরাপত্তা, যানবাহন শাসন, সংযমন, অসৎ নিরোধ, পারস্পরিক যোগাযোগ রক্ষা ইত্যাদি সম্বন্ধে সুসম্পন্ন প্রস্তুতি ও ব্যবস্থিতি। তখন রাষ্ট্র স্বতই তাদের হাতে এসে পড়ে। কারণ টিবি অর্থাৎ যক্ষ্মা রোগীকে এমন পোষণ যদি দেওয়া যায় যাতে তার ভাইটাল ফোর্স অর্থাৎ জীবনী শক্তি ও রোগ প্রতিরোধী ক্ষমতা বাড়ে, তখন যেমন তার রোগ জীবাণুগুলি শরীর থেকে চলে যায়, তেমনি আমাদের সর্বতভাবে সংহত, সমর্থ ও সত্তা পোষণক্ষম করে তুলতে পারলে যদি আমাদের শোষক কেউ থাকে তারা সরবেই, কিন্তু তখন তাদের অনুযোগ করার কিছু থাকবে না। তাই আমার মনে হয় ইংরেজি তার আবার চেষ্টা না করে যদি ইংরেজকে আমাদের প্রতি ইন্টারেস্টেড করতে চেষ্টা করি, তাদের সত্তা ইন্টারেস্টেড হয়ে, তাহলে ইংরেজকে আমরা পেতে পারি আমাদের অ্যাসেট হিসেবে।
আর আমরা নিজেরা যদি সে চরিত্র ও প্রস্তুতি আয়ত্ত না করি এবং ইংরেজ যদি এই অবস্থায় চলেও যায়, তাহলে এখন যে সমস্যা আছে সে সমস্যা তো থাকবেই, বরং সমস্যা তখন আরো গহীন হয়ে উঠবে। ঈর্ষা, দেশ, সাম্প্রদায়িকতা, অনৈক্য, অসংহতি, অসামর্থ্য, অসাধুতা, স্বার্থান্ধতা পরপ্রদত্ত ক্ষমতার বলে বলিয়ান হয়ে দেশের বুকে প্রতিদিন নৃত্য শুরু করে দিবে। আর ইংরেজ ও অন্যান্য জাতি আমাদের এই অন্তর্নিহিত দুর্বলতার সুযোগ গ্রহণ করতে কসুর করবে না, তা ইংরেজ যাবার আগেও এবং পরেও, কারণ ভারতের প্রতি লুব্ধ দৃষ্টি সবারই আছে। ফলকথা, ইন্ডিয়া হলো কি টু দ্য ওয়ার্ল্ড, অর্থাৎ জগতের চাবিকাঠি। যেমন যেমন বলেছি তেমনই করে যদি সবাইকে অর্গানাইজ ও ইন্টিগ্রেট করতে পারো, ধর্ম ও কৃষ্টির ভিত্তিতে পারস্পরিক সেবা সহযোগিতা ও সর্বতোমুখী গঠনমূলক কর্মের সুপ্রসারণায়, তাহলে সারা ভারতের স্বরাজ আসতে আর বেশি দেরি লাগবে না। স্বাধীনতার সেই রূপ দুনিয়াকেও সত্যিকার স্বাধীনতার পথ দেখাবে। ভারত আবার জগতের গুরু হবে। 14ই অগ্রহায়ণ শনিবার 1348 বঙ্গাব্দ, 29 নভেম্বর 1941 খ্রিস্টাব্দ। ভোরে আশ্রম প্রাঙ্গণের তাসুতে অনেকে এসে সমাবেত হলেন। সবাই এসে শ্রী শ্রী ঠাকুরকে প্রণাম করে যার যার জায়গা মতো বসলেন। শ্রী শ্রী ঠাকুরও কাঁথা গায়ে জড়িয়ে চৌকিতে বিছানায় আসন গেড়ে বসেছিলেন। মুখে মাখা এক প্রশান্ত পরিতৃপ্তি, চোখে তার করুণাঘন দীপ্তি দৃষ্টি। দেখলে প্রাণ শতই পুলকিত হয়ে ওঠে, অজানিতে তার কাছে ছুটে যেতে চায়। সবাই আসার পর ঘরোয়া কথাবার্তা দু চারটে হলো। দু একজনের অসুখ বিসুখ, খাওয়া দাওয়া, শীত কেমন পড়েছে ইত্যাদি কথা। অতি সাধারণ কথাও শ্রী শ্রী ঠাকুর যখন বলেন মনে হয় কত সরস, কেমন সুন্দর, কতখানি প্রাণদ। কথাবার্তায় একটা সহজ সম্ভ্রান্ত অন্তরঙ্গ আবহাওয়া জমাট বেঁধে উঠল। বীরেন্দা প্রশ্ন করলেন, কোন্তেও প্রতিজানিহ ন মে ভক্ত প্রণশ্যতি, কথার মানে কি এবং তা হয় কি করে? শ্রী শ্রী ঠাকুর বললেন, ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছেন, তুমি নিশ্চয় করে জানো আমার ভক্ত কখনো বিনষ্ট হয় না। মানুষ বিনষ্ট হয় প্রবৃত্তি বশ্যতায়, কিন্তু উইথ অল আওয়ার প্যাশনস স্টে ইন্টারেস্টেড হলে বিনষ্ট হওয়ার উপায় নেই। বেশ্যালয়ে যাবার সময় বাপ মা স্ত্রী কত বলে কাঁদে, কিন্তু সেসব কথা মানুষকে তখন শোনে। এমনই উইথ অল আওয়ার প্যাশনস, তাতে অচ্ছেদ্যভাবে চিরকালের জন্য ইন্টারেস্টেড হওয়া চাই। তাতে বিনষ্টির মূল মরে যায়। বিনষ্ট হবে কেমন করে? তার মানে এ নয় যে তার দুঃখ কষ্ট রোগ শোক মৃত্যু হবে না। দুঃখ কষ্ট রোগ শোক এলেও তাকে শুভে নিয়ন্ত্রিত করতে হয় কেমন করে তা সে জানে। সব অবস্থাকে তখন সে ইষ্টস্বার্থ প্রতিষ্ঠার পরিপোষক করে বিন্যস্ত করে তোলে। কিছুই তখন তাকে দমাতে পারে না, হটাতে পারে না। সে নিরাশ হয় না, হতাশ হয় না, হাল ছেড়ে দেয় না কিছুতেই। ক্রিয়াশীল আশাবাদী হয় সে। আবার ভক্তি যদি মানুষের জীবনে একবার জাগে, সে এমন কর্মই করে যাতে নতুন করে দুর্ভোগের আমদানি হয়। আমাদের সমস্ত দুর্ভোগের মূলে আছে প্রবৃত্তিজনিত কর্ম। তাছাড়া ইষ্টকর্ম করতে গিয়ে মানুষের জীবনে অনেক দুঃখ কষ্ট আসতে পারে, কিন্তু ইষ্টপ্রীতি যদি থাকে ওইগুলি তখন সুখের মনে হয়। সেগুলি মনকে ক্লিষ্ট করতে পারে না, কারণ ওতে করে সত্তা পুষ্ট বৈক্ষুণ্ণ হয় না। এই পথে চলতে স্বাভাবিকভাবে কারো মৃত্যু যদি হয়, তাও সে উন্নততর জীবনের অধিকারী হয়। এমনকি স্মৃতিবাহী চেতনাও হয়তো লাভ করতে পারে। তাই জীবনের পথে এগিয়ে যাওয়া ছাড়া তার বেলায় পিছিয়ে হটা বা নষ্ট পাওয়ার সম্ভাবনাই থাকে না। পুরুষোত্তমের প্রতি ভক্তি এই জিনিস সংগঠন করে তোলে। প্রফুল্ল বললেন, আত্মা তো অমর, শেষ পর্যন্ত কেউই তো নষ্ট পায় না। শ্রী শ্রী ঠাকুর বললেন, আমরা চাই ক্রম অধিগমনে বিবর্তনের পথে চলতে, বেড়ে চলার পথেই জীবনের আনন্দ। আর এই বাড়তি গতি আমরা অবিচ্ছিন্ন রাখতে চাই জীবন মৃত্যুর পরপার ভেদ করে। এটা ঠিকই অপূরণীয়মান। ইষ্টে কারো যদি প্রকৃত টান জন্মে এবং তাই দিয়ে যদি সে বিগত হয়, তবে সে মহান জীবন লাভ করবেই।
আবার এ জীবনে যে যতই হোমরা চোমরা হোক না কেন, সে যদি সুকেন্দ্রিক না হয়, প্রবৃত্তি যদি তার জীবনের নিয়ামক হয়, তবে ওই বিচ্ছিন্ন বিকেন্দ্রিকতা তার মৃত্যুকালীন ভাবভূমি ও পরজন্মকে যে অপগতিতে অপকৃষ্ট করে তুলবে তাতে সন্দেহ কমই। সুবেদ্যা বললেন, আচ্ছা, আমাদের দুর্বলতার হাত থেকে রেহাই পাবো কেমন করে? সেগুলোকে চেনা সত্ত্বেও যে তারা যায় না। শ্রী শ্রী ঠাকুর বললেন, পাপে যখন আসে ঘৃণা, আসে আক্রোশ অপমান, ইষ্ট প্রাণন ফেপে ওঠে, তখন পাপের পরিত্রাণ। তারপর বললেন, দুর্বলতাগুলির প্রতি আমাদের অনুরাগ থাকে, তাদের আদর করি, যত্ন করে পুষে রাখি, তাই তো তারা ঠাঁই পায়। আমি সেগুলোকে আশ্রয় না দিলে, সেগুলি না চাইলে আমাতে টেকে কি করে? ওই চলনের প্রতি যখন একটা ঘৃণা ও আক্রোশ আসে, তার কাছে আত্মসমর্পণ করতে অপমান বোধ হয়, তখন বোঝা যায় যে সত্যিই আমি তা চাই না। তবে শুধু নেগেটিভলি ওগুলোর হাত থেকে রেহাই পাওয়ার চেষ্টা অনেক সময় ওতে আরো আবদ্ধ করে তোলে। ওই সম্বিক নিয়ে দুর্বলতার মুহূর্তে ইষ্ট ও সৎ নিজেকে বাস্তবভাবে নিয়োজিত করতে হয় হাতে কলমে। শরীর ও মনকে এতখানি ব্যাপৃত করে তোলা চাই যাতে অন্যদিকে নজর দেবার অবকাশই না থাকে। এমনি করতে করতে ওগুলো খসে পড়ে। মানুষ ইষ্টনিষ্ঠ হলে খাপ খোলা তলোয়ারের মতো হয়ে যায়। তখন সে কিছুতেই ইষ্টবিরোধী দুর্বলতার সঙ্গে কম্প্রোমাইজ করে না। মানুষের বিকৃতি স্বার্থবুদ্ধি সম্বন্ধে কথা উঠল। শ্রী শ্রী ঠাকুর বললেন, পরস্পরকে ঠকাবার বুদ্ধি মানে নিজের কোষগুলি ভেঙে ফেলা, নিজেকে হনন করা। শরীরের অন্য সব সেলগুলি যদি সুস্থ থাকে ও জীবন্ত না থাকে, তাহলে একটা সেল যেমন একক সুস্থ ও জীবন্ত থাকতে পারে না, সামাজিক পরিবেশে আমাদের ব্যক্তি জীবন তেমনি অন্য সবাইকে বাদ দিয়ে একক টিকে থাকতে পারে না। তাতে তার অস্তিত্ব অচল হয়ে উঠবে, পরিবেশের পোষণ বঞ্চিত হয়ে সে শুকিয়ে উঠবে। তাই পরস্পর স্বার্থান্বিত হয়ে সবাই মিলে একগাট্টা হয়ে চলার, কিন্তু প্রত্যেকেরই নিজেরই লাভ সবচেয়ে বেশি। দেহস্থ প্রাণন শক্তির পোষকতায় যেমন শরীরের কোষগুলির মধ্যে একটা অচ্ছেদ্য সংহতি ফুটে ওঠে, সমাজ জীবনেও তেমনি সবারই সত্তা পূরণ পোষণী জীবন্ত নরবিগ্রহের প্রতি অনুগত্যের ভেতর দিয়ে এই সংহতি ও সহযোগিতার অভ্যুদয় হয়। তা বাদ দিয়ে শুধু স্বার্থবুদ্ধিতে কিন্তু পারস্পরিক স্বার্থ রক্ষার উপযোগী অবস্থা সৃষ্টি করা যায় না। ইষ্টপ্রাণ দাদা ও মায়েরা, আপনারা যারা আমাদের ইউটিউব চ্যানেল বা ফেসবুকে আমাদের ভিডিও আলোচনা শুনেছেন, আমাদের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে অন্যদের সাথে পরম দয়ালের অমীয় বাণীগুলি শেয়ার করুন। এমন আরও আলোচনা পড়তে পারেন আমাদের ওয়েবসাইটে। ভিজিট করুন www.ishtakathan.com। পরবর্তী ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটিতে লাইক দিয়ে রাখুন। সবাইকে আগামী পর্বের আলোচনা শোনার আমন্ত্রণ জানিয়ে আজকের আলোচনা এখানেই শেষ করছি। জয় গুরু।